111-এর পদধ্বনির কথা বলে উপদেষ্টা মাহফুজ কেন তার পোস্ট সরিয়ে নিলেন, তার ফেসবুক পোস্ট ডিলিট করলেন? কারা ডিলিট করিয়েছে, কেনই বা বলেছিলেন, ঘটনা কি? আসলে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে গিয়েছে যেগুলো আমরা খালি চোখে দেখিনি। নইলে উপদেষ্টা মাহফুজ যতই বিতর্কিত লোক হোক, তিনি একজন প্রভাবশালী উপদেষ্টা। তিনি লিখছেন 111-এর পদধ্বনি, এটা এমনি এমনি লেখেন নাই। আবার পোস্ট ডিলিট করেছেন, এটাও এমনি এমনি না। এবং এখানে মজার একটা বিষয়, সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে দেখবেন যে কয়েক ঘন্টার মধ্যে পোস্ট ডিলিট করেছে। এটাই তাহলে সালাউদ্দিন আহমেদ এটা আগে কিভাবে বলেছেন? খেলা কিন্তু এই জায়গায়। প্রথম ব্যাখ্যা হচ্ছে এই সরকারের উপর বিএনপির মারাত্মক প্রভাব। বিএনপি সরকারকে নিয়ে খেলছে, জুয়া খেলছে। এই জুয়া খেলা টিকবে না। বিএনপি এমন কিছু ঘটিয়েছে পর্দার অন্তরালে, যার ফলে মাহফুজরা বলেছিল, যদিও কেন বলেছিল 111-এ আলামতকে, এটা আমি ডিটেইলস কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি। তারপর একটা দিক একটু বলি। 111 ঘটলে তার সাথে বিএনপি জড়িত থাকবে। বিএনপির এমন কোন আচার আচরণের মধ্য দিয়ে বিএনপি হয়তো বুঝিয়ে দিয়েছিল যে 111 কিন্তু ঘটতে পারে, ইউনূস আপনাকে চলে যাওয়া লাগতে পারে। এটা মাহফুজরা টের পেয়ে তারা 111-এর কথা বলে জাতিকে সতর্ক করেছিল। তারপরে সেই বিএনপি আবার ইউনূসকে বুঝিয়েছে যে না স্যার, কিছু হবে না, সমস্যা নাই, আপনি মাহফুজকে পোস্ট ডিলিট করতে বলেন। ঠিক আছে, ইউনূস তারপর কনভিন্সড হয়ে মাহফুজকে পোস্ট ডিলিট করতে বলেছে। ইউনূস বলা ছাড়া অন্য কারো বলায় মাহফুজ পোস্ট ডিলিট করেনি। প্রফেসর ইউনূস এটা করেছেন। প্রফেসর ইউনূসকে লন্ডন থেকে হয়তো বলা হয়েছে, আর সালাউদ্দিন আহমেদ এটা কোঅর্ডিনেশন করেছেন। এই জন্যই সালাউদ্দিনের কথা মিলে গেছে। এমনি এমনি তো মিলে যাওয়ার কথা নয়। সালাউদ্দিন কি জ্যোতিষী? পোস্ট ডিলিট করার কথা কিভাবে মিলাবেন? যদিও হ্যাঁ, এটা ঠিক যে মাহফুজ মানসিকভাবে অনেকটা ভারসাম্যহীন, প্রচুর উল্টাপাল্টা কথা বলেন, আবার ডিলিট করেন, স্ক্রিনশট থেকে যায়। সে শিবির নিয়ে সেই ঘটনা মনে আছে না? মুহূর্তের মধ্যে পোস্ট ডিলিট করেছে, কিন্তু স্ক্রিনশট থেকে গিয়েছিল। তো দর্শক, মাহফুজের সমস্যা আছে, এটা ঠিক। তারপরও এই 111-এর আলামত তো স্পষ্ট। এটা তো বিএনপিও বলছে। বিএনপি কতবার বলেছে 111 হতে পারে, 111 হতে পারে। সেই বিএনপি আবার 111-এর পোস্ট ডিলিট করায়। এই যে পোস্ট ডিলিট, এটা বিএনপি করিয়েছে। কার মাধ্যমে? তারেক রহমান হয়তো প্রফেসর ইউনূসকে বলেছে। ইউনূস যদি মাহফুজকে বলে, তাহলে তার মাহফুজ সেটা না শুনে পারে না। অবশ্য এই 111-এর কথা কেন বলেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি কমেন্টে। এই ব্যাখ্যা নিয়ে বিবিসি বাংলা রিপোর্ট করেছে, এটা একটু আমরা পর্যালোচনা করব। দর্শক, এর মধ্যে আরো অনেক মজার বিষয় ঘটছে। মাহফুজ শিবিরকে একেবারে মূল নেতৃত্ব দানকারী সংগঠন হিসেবে প্রমাণ করে দিয়েছেন জুলাই আন্দোলনের। শিবিরই আন্দোলন চালিয়ে নিয়েছে, কোঅর্ডিনেশন করেছে, সবকিছু শিবির করেছে, সমন্বয়ক বানিয়েছে সব শিবির। এটা মাহফুজ স্বীকার করেছেন। এর সাথে সাথে মাহিন সরকার বা এরকম কিছু বাটপার যারা শিবিরের বিরুদ্ধে পোস্ট দিয়েছিল, তারা সেই পোস্ট ডিলিট করেছে। বুঝতে পারছেন? পোস্ট ডিলিট করে ওরা। তো শিবিরকে ডাকসুতে কে ঠেকাবে? কেউ ঠেকাতে পারবে না। শিবির জিতবে। শিবিরের একটু দুঃসময়, খারাপ অবস্থা থেকে হতাশ হবেন না। আমরা সবসময় আশা দেওয়ার চেষ্টা করি। এই সংগঠন পরকালমুখী সংগঠন। এদের আদর্শ কোরআন সুন্নাহ, আল্লাহর রহমত আছে, থাকবে, যার ফলে এদের হাতে হাসিনার পতন হয়েছে। একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বীর ইসলামী ছাত্র শিবির। 111 পদধ্বনি স্ট্যাটাসের ব্যাখ্যা দিলেন মাহফুজ আলম। সোমবার সন্ধ্যায় ফেসবুক পোস্টে 111 পদধ্বনি শোনা যাচ্ছে উল্লেখ করে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টটি দেওয়ার ঘণ্টাখানেক পর কেন তিনি এই মন্তব্য করেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন। ওই ফেসবুক পোস্টের এই কমেন্ট বক্সে তিনি লেখেন, 111 পদধ্বনির কথা কেন বলছি? আমি কিন্তু বলেছি ওটা ওই মানে এনসিপির সাথে একটা রিলেশনস আছে। এখানে এনসিপি কে কিংস পার্টি হিসেবে দেখতে চায় না, বা সরকারের সুযোগ সুবিধা, এটা নেপথ্য বিএনপি। বিএনপি সরকারকে, যেহেতু বিএনপি বড় প্রভাব রয়েছে সরকারের উপর, বিএনপি বাধ্য করছে যে এনসিপি কে আপনারা যে সুযোগ সুবিধা দিচ্ছেন এটা দিতে পারবেন না। এমনকি দুই উপদেষ্টা এনসিপি কে যেভাবে কন্টেইন করছে, এটা করতে পারবে না বিএনপির এই কঠোরতার কারণে। মাহফুজরা ভয় পেয়েছিল। আর বিএনপির ষড়যন্ত্র আছে। কারণ কি?
বিএনপিকে কেউ বুঝিয়েছে বা বিএনপি মনে করছে যে জিয়াউর রহমান এরশাদ যেরকম ঘুরিয়ে পেঁচিয়ে বিএনপিকে জাতীয় পার্টিকেই ক্ষমতা এনে দিয়ে গিয়েছিল, তো ইউনূস ঘুরিয়ে পেঁচিয়ে নানান তালবাহানা করে এনসিপিকে ক্ষমতা এনে দিয়ে আসবে। বিএনপি তোমাদের যদি ক্ষমতা আসতে হয় ইউনূসকে হটাও, ইউনূসকে সরাও। আর ইউনূসকে সরানো মানেই সেটাই 111। তো মাহফুজ ব্যাখ্যা করেছেন জুলাইয়ের শক্তিগুলোর ঐক্য নাই এবং ঐক্য ধরে না রাখার ক্ষেত্রে আমাদের যতটা দায় তার চেয়ে বেশি পুরাতন 11 শক্তিগুলোর অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড দায়ী। এগুলো বেশিরভাগই ফাও কথা। মাহফুজ নিজেই তো দায়ী, ও নিজেই তো শিবিরকে আমৃত্যু আঘাত করতে চেয়েছে। কিন্তু আমি তো তখনও হাসি যে মাহফুজের মতো একটা ছোট্ট শিবিরের সাথী এ শিবিরকে আমৃত্যু আঘাত করে ধ্বংস করবে। কাদেরের মতো ইনস্টিটিউট ফ্যাকাল্টির একজন ইনএক্টিভ সাথী যে ঠিক মতো রিপোর্ট রাখতো না, প্রোগ্রামে যেত লেট করে, সে কাদের শিবিরকে ধ্বংস করবে, বিতর্কিত করবে? এটা তো হয় না, এটা হাস্যকর। এই অনৈক্যের জন্য ওরা দায়ী, এর কাফারা ওদেরকে দিতে হবে। এখন শিবিরকে আব্বা ডেকেছে, শিবির কি মাফ করে দিবে? না, আমরা কি ওদের পক্ষে বলা শুরু করবো? না, আমরা এনসিপির রাজনীতির পক্ষে অ্যাক্টিভিজম করবো, এটা আমি আগেও বলেছি। কিন্তু মাহফুজ, আব্দুল কাদের ইনস্টিটিউট ফ্যাকাল্টির সাথী, এদেরকে মাপ নাই, ওরা চাকরি করুক। মাহফুজ উপদেষ্টা শেষে চাকরি করুক। এদেরকে এরা যে কোন প্রকৃতির বাটপার এটা আমরা বুঝে গেছি। এদেরকে রাজনীতিতে জায়গা দেওয়া যাবে না। শিবির যদি অনুকম্পা না দেখায় এদের রাজনীতি টিকবে না, এটা নিশ্চিত। মাহফুজ লেখেন জুলাইয়ের শক্তিগুলোর আত্মতুষ্টির সুযোগে পুরাতন 11 পন্থীদের বিভাজন এবং অন্তর্ঘাতের সুযোগ বৃদ্ধি, আওয়ামী লীগকে স্বাভাবিকীকরণ এবং জুলাইয়ের ছাত্র জনতাকে ভিলিফিকেশন মূলধারা হয়ে উঠছে। এখন এই জুলাই ছাত্র জনতাকে ভিলিফিকেশন বলতে ওই যে টিআইবি বলেছে যে কিংস পার্টি, ওটাকে হয়তো বা বলেছেন। পুরাতন অর্থনৈতিক ও কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার তোড়জোড়, যার পথ ধরে লীগকে ফিরিয়ে আনার পথ প্রশস্ত হবে। এখানে আওয়ামী লীগকে স্বাভাবিকীকরণ কারা করছে? ওই মাহফুজের লেসপেন্সার আব্দুল কাদের করছে। কিভাবে? ইনস্টিটিউট ফ্যাকাল্টির ওই সাথী করছে শিবিরে। কিভাবে? বলছে যে ছাত্রলীগের দোষ নাই, তার কথার সার কথা। ছাত্রলীগের ভিতরে ঢুকে নির্যাতন ওগুলো শিবির করেছে। তারপরে আওয়ামী লীগ জেগে উঠেছে, বলছে দেখছো আব্দুল কাদের ধন্যবাদ, ও ঠিক বলেছে, ওগুলো শিবির করেছে, ওগুলো আমরা করিনি। তাহলে আওয়ামী লীগকে স্বাভাবিকীকরণ করছে কে? দর্শক আশা করি বুঝতে পারছেন যে মাহফুজরা কার মাধ্যমে কিভাবে এই পোস্ট ডিলিট করেছে আর পর্দার অন্তরালে কি ঘটেছে।